মেয়ে মানেই ভাই শপিং করবে, ঠিক আছে, সে আগেকারের মেয়ে হোক বা এখনকারের মেয়ে হোক। কমেন্ট মারা, কেউ আমার সাথে, কেউ আমার কমেন্ট বক্সে হেড করবে না, এই কমেন্টটা গাঁড়ে ভরে দেবো। এটা রানীদের মার্কেট ছিল, রানীটা বাইরে বেরোতো না, এইখানে বলছে রানীরা কাজ, তার রাজারা দেখতো উপরে বসে বসে, এই যে এই বিনারটাই বসে বসে রাজারা দেখতো, রানীরা গাছ। বহুত কিছু শিখার আছে, জানার বিষয় আছে, আমরা তো মূর্খ বলি, আমরা ভাল কিচ্ছু জানি না, আমরা শুধু শুধু পয়সা দিয়ে গানে পয়সা পয়সা দিয়ে আমরা শুধু ঘর। তো এত ভিড় ওইখানে, মানে ফোন বার করা মানে বিরাট রিস্ক, ফোন গায়েব হয়ে যাবে, চুরি হয়ে যাবে। তো হ্যালো গাইস, আমরা লালকেল্লা চলে এসেছি, এখন আমরা যাচ্ছি খেতে। এই হচ্ছে লালকেল্লা। তো এখন আমরা খাওয়ান দাওয়ান ব্যবস্থা করতে আছি, খাওয়ান দাওয়ান করবো, ওইদিকে গেটে বেরোবো, ঠিক আছে। এটা খাওয়া দাওয়া করে লালকেল্লার ভেতরে এন্ট্রি মারবো, দিয়ে একটু ঘুরে ফিরে আবার বেরিয়ে চলে আসবো। তো ভাই এইটা হচ্ছে লালকেল্লার পাঁচিল, এত লম্বা। এটা অনেক উঁচু হবে, এটা মনে হয় 50, 60, 100 ফুটের উপরে উঁচু হবে, ঠিক আছে। আর এটার নিচে যে গর্তটা দেখছো, এটা আগেকার যুগে এখানে পানি থাকতো, ঠিক আছে, এখানে পানি থাকতো আর কোকোরাইল থাকতো। মানে চোর ডাকাত যারা লুটেরা হামলা মারবে তাদের জন্যে মানে এরকম ধরা প্ল্যান করা আছে, টেকনোলজি। আর এখনো লালকেল্লায় মেলা টেলা হচ্ছে, খাওয়ান দাওয়ান করে ওইখানে রাইডগুলো চাপবো, অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করবো, না ওই দিনে চাপবো। দেখা যাক কত করে কী টিকিট নেয়, আমাকে মনে হয় 100-200 টাকা করে নেবে টিকিট। লালকেল্লার অবস্থা দেখো, দুদিন আগে মেলা হয়েছে, মেলার পর এত কাজটা। আমি এই কথাটাই বলতে চাইছি সরকারকে, আর কে যারা মানে এটা ডিপার্টমেন্টে আছে, তারা মানে কি করছে, মানে এখানে সাফাই নাই আর নাই, কাঁচরা দেখো ভাই, তো পুরা করে রেখে দিয়েছে। তো এত ভিড় ওইখানে, মানে ফোন বার করা মানে বিরাট রিস্ক, ফোন গায়েব হয়ে যাবে, চুরি হয়ে যাবে, ঠিক আছে। আর ওই জন্যে ফোন কিছু বার করিনি। এখন চলে এসেছি লালকেল্লায়, এখন এই যে লালকেল্লা 5টার মধ্যে বন্ধ করতে, এখন 5:30 বেজে গেল। আমরা দেখি কি হয়, 5:22 বাজছে। তো এখন লালকেল্লার ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, 50 টাকা করে টিকিট কেটে নিলাম, যে ঢুকে পড়েছি লালকেল্লার ভেতরে। এবার ভেতরে যাওয়া যাক। আমার ফোনে চার্জ নাই, দেখা যাক কতদূর আমার ফোনটা সাথ দেয় আমার। কমেন্ট মারা, কেউ আমার সাথে, কেউ আমার কমেন্ট বক্সে হেড করবে না, এই কমেন্টটা গাঁড়ে ভরে দেবো, উড়িয়ে দেবো ওরা। তো এখন আমরা লালকেল্লার মেন গেট দিয়ে প্রবেশ করছি। আর এই লালকেল্লার ভেতরে যে মার্কেটগুলো দেখতে পাচ্ছি, মার্কেটটা হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রীদের জন্য। আর আমি জন্য কেন বললাম, শাহজাহানদের সঠিক স্ত্রীদের সংখ্যা এখনও জানা যায়নি। ঐতিহাসিকভাবে মুঘল সম্রাট একাধিক স্ত্রী ছিল এবং সম্রাটদের একাধিক, আর এটা থাকা সাধারণ ছিল। তো আমরা এখন সম্রাট শাহজাহানের মার্কেট ভিজিট করছি। আসলে আমরা কিছু কেনাকাটি কিছু করবো না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য ভিজিট করলাম। চারিদিকটা দেখুন, টেক্সচারটা দেখুন, ওপরটা দেখুন, সাইডগুলো দেখুন, কাপড় আর সব কিছু মানে দোকানদানি আছে। আর এটা করার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে রাজাদের তো রানী অনেক, ঠিক আছে, অসংখ্য রানী, রাজাদের রানী এখনও গুণা যায় না, ঠিক আছে, ওদের অসংখ্য রানী আছে। ওদের রাজাদের রানী বাইরে কোনো কিচ্ছু করে না, মার্কেট কিচ্ছু করে না, বাজারঘাট কিচ্ছু যায় না। সেই জন্য রাজা নিজের মহলের ভেতরে একটা ফুল মার্কেট খুলে দিয়েছে। কত শপিং করবি কর এবার, মানে রাজা নিজের স্ত্রীদের নাকাব দিয়ে রাখতো, অ্যাকচুয়ালি এটা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.
তো তোমাদেরকে যদি আমি লালকেল্লার পুরো মানে ডিটেলিং ট্যুর দিই তাহলে একটা ফুল 2 ঘন্টার বই হয়ে যাবে, কোনো কম্প্রোমাইজ নয়, পুরো 2 ঘন্টার বই হবেই হবে। কারণ লালকেল্লা কত বিঘার উপরে অবস্থিত সেইটা বললে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। কারণ লালকেল্লা কত বিঘার উপরে, লালকেল্লা হচ্ছে 256 বিঘা, 256 বিঘা, ঠিক আছে, আর 67 কাটা উপরে অবস্থিত। ভাবতে পারো, মাথা খারাপ, মাথা হ্যাং করা জিনিস। ফার্স্ট টাইম দেখছি বলে মাথা ফুল হ্যাং। এই দেখুন, তোমাদের সাথে কথা বলতে বলতে লালকেল্লার মিউজিয়ামের ভেতরে আমরা প্রবেশ করে ফেললাম। এটা হচ্ছে লালকেল্লার প্রপার ম্যাপ, এটা হচ্ছে টিকিট, এই পানু লাগা এখানে। আর আমরা লালকেল্লার সামনের গেট দিয়ে ঢুকে বেরোবো, দিয়ে পেছন গেট দিয়ে রাউন্ড মেরে ঢুকবো, মানে এরকম দ্বারাই কিছু নিয়ম আছে ঢুকার, ঠিক আছে। এবার সিঁড়ির ওপর দিয়ে উঠবো টিকিট দেখিয়ে। এইখানটা দেখো, এই দিকটা নো এন্ট্রি। তো এখন মিউজিয়ামের ভেতরে ঢুকে পড়েছি। এবার ঐতিহাসিক জিনিস দেখতে পাবে তোমরা, আর যে রহস্য দেখাবো তোমাদেরকে, যে রহস্যর কথা বলেছিলাম, মানে ঐতিহাসিক জিনিস, ঠিক আছে, যেগুলো আমার মাথায় একটা কিছু ঢোকে নেয়, সব মাথার উপর দিয়ে গেছে, ওইগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদেরও মাথার উপর দিয়ে যাবে। আর মিউজিয়ামের ভেতরে চারিদিকে কাঁচ দিয়ে ঘিরে আছে, মানে ফুল এয়ার কন্ডিশন, ঠান্ডা ঠান্ডা ফুল ফুল করে হাওয়া আসছে, গাঁড়ে হাওয়া ঢুকে যাচ্ছে আমার। ছোট ছোট দেখ প্রজেক্টর লাগানো আছে, এইরকম করে যুদ্ধ বুদ্ধ হতো, রাজা মাজা আসতো। I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. এটা প্রজেক্টর লাগিয়ে দেখাচ্ছে কিরকম করে কী সব হয়। Through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on লালকেল্লা আগে এরকম ধরা ছিল। এই হচ্ছে আমাদের জামা মসজিদ, লালকেল্লা, লালকেল্লা নিচই। and we'll grow in number, fueled by them to see the horizon. এইখানে হচ্ছে এইটা একটা 3D প্রজেক্টর, ঠিক আছে, টেক্সচারটা আমাদেরকে দেখানো হচ্ছে কেমন কি টেক্সচার। মানে ভাই সত্যি কথা বলতে গেলে লালকেল্লার ভেতরে এখন আর কিচ্ছু মানে সেরকম কোনো জিনিস নেই, যা আছে সব সরকার বার করে নিজের কাস্টেজে রেখে দিয়েছে। লালকেল্লার ভেতরে শুধু ওই পাথর মূর্তি ওই সবই আছে, আর কি এখন এই মিউজিয়ামটার ভেতরে প্রজেক্টর এইসব লাগিয়ে, মানে চারিদিকে প্রজেক্টর আর ফটো ফ্রেম এগুলি সব দেখাবে, রাজার বস্ত্র, রাজার রাজার মুকুট এইসব, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে পানি খাওয়ার জিনিস,
আর এখন তোমরা দেখছো মুঘল সম্রাটের আগেকার পুরাতন বস্ত্র, হুক্কা। মুঘল সম্রাটও বসে বসে পা দুলিয়ে দুলিয়ে হুক্কা টানতো, এই তলোয়ার, আগেকার পিতলের হাঁড়ি কুড়ি, কত পুরাতন আয়না। আমি নিজের মুখটা হালকা করে তাকিয়ে দেখলাম, এখনও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিছু খাতাপত্র, আতর তাতর, মানে সেন্ট টেন্ট, ঠিক আছে। হুক্কা দেখো ভাই, হুক্কা पहले के लोग भी शौकीन था। তো বেশি আশ্রয় জিনিস লাগছিল আমার হুক্কার ডিজাইনটা, মানে এত আগেও এরকম দ্বারা সেম ডিজাইন, এখনও এই ডিজাইনই চলে দিল্লিতে। দেখতে গেলে দিল্লিতে এখনও এইরকম ডিজাইনই চলে। চারিদিকে এরকম দ্বারা প্রজেক্টর লাগানো আছে, অ্যানিমেশন হচ্ছে। এই হচ্ছে ভাই রাজার বাঁশুরি। এই বাঁশুরি বিকালের দিকে বাজাতো রাজা, আর রানীরা তার সামনে বসে বসে মুগ্ধ হতো, ড্যান্স করতো, মানে নৃত্য করতো, ভদ্র ভাষা নৃত্য। এই হচ্ছে ভাই ঢোল, হাত দিতে পারবো না, ডোন্ট টাচ করা আছে। এবার তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে আগেকারের একটা জিনিস। আর এইখানে আমি যত পিক, যত মানে জিনিস দেখাচ্ছি, এগুলো সব রিয়েল। কিছু জিনিস হাতে তৈরি করা আঁকা এখনকারের যুগের, আর কিছু জিনিস আগেকারের ক্যামেরায় তোলা, আর কিছু জিনিস আগেকারের পেন্টিংও আছে। আর তোমরা দেখতে পারো মুঘল সম্রাট নিজের শাসক এইভাবে নিজের রাজ্য চালাতো। আর এইখানে দেখতে পাচ্ছ লিফটেরও ব্যবস্থা আছে। লিফট তাদের জন্যই যারা প্রেগনেন্সি বা যারা পঙ্গ, মানে হুইল চেয়ারে সাফার করে, ঠিক আছে। আর যারা বয়স্ক লোক তাদের জন্যই খালি লিফট, আমাদের জন্য লিফট নয়। তখনকার যুগের এইসব জিনিসগুলো এখনো রেখে দিয়েছে নাকি। আর এই হচ্ছে মুঘল সম্রাটের রাজ পোশাক। এই পোশাক পরেই মুঘল সম্রাট নিজের শাসক চালাতো, নিজের সিংহাসনে বসে। এটা হচ্ছে রাজার শেরওয়ানি, আর এটা হচ্ছে রাজার মুকুট, রাজার জুতো, রানীর জুতো, আর হচ্ছে ইত্তার। তো আগেকারের যুগেরও বানাবার দেখো। Sun rays and on we'll go through the wastelands, through the highways, and on we'll go.
নামগুলো দেখতে পারো। আর ভাড়াই একটা খালি গাঁড় জ্বলাচ্ছে। এ বাড়া বাঙালি বে, সরি দিদি সরি। Turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways, and on we'll go. সো ভাই এইখানে জায়গাটা অ্যামেজিং জায়গা, ঠিক আছে। এত সুন্দর জায়গাটা দেখে মনে হচ্ছে চোখ মুগ্ধ হয়ে যাচ্ছিলো। ছবি তুলে তো আমি ফুটিয়ে দিয়েছি, এত ছবি তুলেছি। আর জায়গাটা সত্যি অসাধারণ জায়গা, আয়না দিয়ে এমনভাবে সাজিয়ে রেখেছে। তোমরা যদি লালকেল্লা আসো, লালকেল্লা মিউজিয়ামের ভেতরে একটু পয়সা খরচা করে ঢুকবে। এই জায়গাটা সত্যি সুন্দর, এই জায়গাটা দেখেই আমার পয়সা বসুল হয়ে গেছে। এরপরে তোমরা যদি ভিডিওটা একটু সাপোর্ট করো, তাহলে আমার যেই পয়সাটা আমি ইনভেস্ট করেছি সেটা একটু আসবে। বাইরে চলে যাচ্ছে আমরা টাটা। তো আমরা লালকেল্লা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা গাড়ি ড্রাইভারের দিকে যাচ্ছি। ড্রাইভার আমাদের ফোন করে ডাকতে হচ্ছে, এসব গাড়ি মারা সন্ধে হচ্ছে, তো রোড জাম হবে, আর হবে, যেতে আরও লেট হয়ে যাবে তাহলে। আর এই হচ্ছে সে মিউজিয়ামটা বেরিয়ে পড়লাম। আর লালকেল্লা, এখনও লালকেল্লাটা অনেক বড়, বহুত বড়, বহুত কিছু শিখার আর জানার বিষয় আছে। আমরা সব মূর্খ বনি, কিচ্ছু জানি না। আমরা পয়সা দিয়ে গানে পয়সা আমরা খরচা করছি। ছবি দেখতে এসেছিলাম, বুঝতে পারিনি। আমাদের পকেটে পয়সা দিয়ে আমরা শুধু খরচা, আমরা পয়সা দিয়ে নিয়ে দেখতে এসেছি। আর এই ছবি দেখতে এসেছি, এখানে সিনেমাটা দেখতেছিলাম। আমরা আমার মূর্খ ছেলে বুঝতে পারি কি, আমরা বাল শিখতে এসেছি আমরা এখানে। আমাদের কথা কেউ সিরিয়াস নেবে না। এখন আমরা যে ভিউটা দেখাচ্ছি সেই ভিউটা দেখো, বাস জাস্ট ওয়াও, সামনের লুকটা দেখো খালি। রাজার মানে বসার জায়গা, একটা বিশ্রামের জায়গা, এইটা রাজায় বসতো। And we'll grow in number, fueled by them to see the horizon. আজকে দীপাবলি ছুটি বলে এত ভিড়, নাহলে লালকেল্লা এত ভিড় হয় না, অল্প স্বল্প ভিড় হয়। জুমা মসজিদে ওখানেও প্রচুর ভিড় হয়েছিল, খালি ছুটি বলে তাই। বিরাট বড় এরিয়া শেষ নাই। Turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways. রানীরা কাজ তো বলছে। হ্যাঁ, এইখানে বলছে রানীরা কাজ, তার রাজারা দেখতো পুরো বসে বসে, এই যে এই মিনারটাই বসে বসে রাজারা দেখতো, রানীরা গাছ তো, মানে এক একটা রাজার তো 10টা 15টা করে রানী, 20টা 30টা।
তারা তো বেশিটা কমলে মানে 400-500 টাকা করে রানী থাকে, ঠিক আছে। আর উমার চারিদিকে রানীগুলো গোল করে ঘুরে ঘুরে গা হাত দিত, আর রাজা মাঝখানে বসে দেখতে আর খুঁজতো। আর এটা হচ্ছে তাইখানা, মানে জেল, আগেকার যুগের জেল। এখানে যারা ক্রাইম করতো, যারা ভুল কিছু করতো, রাজা তাদেরকে এখানে ভরে দিত জেলে। সঠিকটা এখনো জানা হয়নি, তা এরকম দ্বারাই হবে। যে রানীদারদের বসা বিশ্রাম করার জায়গা, নাচ গান এইদিকে হবে, পয়রা দেখতে পাচ্ছে তো, সব পয়রার গাদা। জেলখানা শায়দ হয়ে सकता है, জেল মনে হয়। আর এটা হচ্ছে মসজিদ, এটা রাজার পার্সোনাল মসজিদ ছিল, নিজের করা, নিজে নামাজ পড়ে বলে। রানীদের মসজিদ কোনটা? এটা 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 মেয়ে ছেলে অ্যালাউ থাকে না। এটা মেয়েদের মসজিদ, আর এটা ছেলেদের মসজিদ। কোনটা? ছেলেদের মসজিদ এখানে। তো এটা হচ্ছে মসজিদ, পার্সোনাল রানীদের মসজিদ। এটা শুধু মেয়েদের মসজিদ, এখানে মানে ছেলেদের কোনো অ্যালাউড নাই। ছেলেদের মসজিদ এখানে আমি আছে নাকি জানি না, দেখিনি, কিন্তু এটা মেয়েদের মসজিদ। কুয়াটার ভেতরটা দেখাচ্ছি, তাহলে কত কুড়া দেখো, সব বোতল ফোতল সব পড়ে আছে। এটা উঠার জায়গাটা হচ্ছে এরকম, দ্বারা সেটা এরকম করে উঠতে হয়। কুয়া था ना भाई? हाँ हाँ कुआं था, पानी नहीं है बस कचरा है। We'll go through the wastelands, through the highways. ওইখানে আছে ওইদিকে, এগুলো দেখে মনে হবে ইংল্যান্ডের, আরে মানে বাইরের দেশের ছাদগুলো দেখে বলবো না ঘর, কিন্তু আগেকার যুগের এইগুলোই মেহেল ছিল। দেখো হালকা হালকা মাথাগুলো দেখো, মনে হচ্ছে না এখনকার এই নর্মাল ডিজাইন। আর ওইদিকে কিছু কাজও চলছে, ওই যে ছাদে লোক আছে, কিছু কাজ চলছে। আর একটু একটু মাথাগুলোকে দেখে মনে হচ্ছে যে দেখো ওই যে মানে একটু মানে বাইরে দেশের টাইপের ঘর টাইপের মনে হচ্ছে। আর এখনও কাজ চলছে। আমার বন্ধুগুলো এই তো বসে আছে পোজ দিয়ে, আর আমি মারা এখানে আছি। আমার বন্ধুর এখানে বসে আছে, আর পাচ্ছে না আমার বন্ধু, আর পাচ্ছি না। এবার সেই পাগুলো খুলে পালাচ্ছে। আর তোমার খুলে পালাচ্ছে। হ্যাঁ, আর সবই খুলে চলে যাচ্ছে মোরা। এইদিকে কাজ চলছে, এই পাথরগুলো ভাঙার কাজ চলছে, মোরা এই যে ভেঙে ফেলে দিচ্ছে, দিয়ে নতুন করে তৈরি হবে। এটা হচ্ছে এরকম দ্বারা রাজা থেকে বসে থাকে ঠিক ওইখানটা। যখন আমি ওই পিলারটা দেখেছিলাম, ওই যে ওইখানটায় বসবে রাজা, ঠিক আছে। রাজা ওইখানটা বসে এই কোণ থেকে ওই কোণ, মানে চারিদিকটা দেখতে পাওয়া যাবে। মানে কোনো এই যে পিলারগুলো এত আছে, ঠিক আছে, পিলারে মানে কোনো মানুষ আড়াল হবে না, ঠিক আছে। মানে রাজা সবারই মুখ দেখতে হবে, রাজা দেখতে হবে কী করছে না করছে, এইভাবেই মানে আর্কিটেক্টটা মানে এইভাবেই বানানো হচ্ছে, চারিদিকটা দেখতে পাওয়া যাবে। আর এইদিকে কত সুন্দর জঙ্গলের পরিবেশ, মানে একবারে গ্রাম বাংলার মতন, বুঝতে পারলে তো। আর প্রচুর ভিড়, দীপাবলি ছুটি বলে প্রচুর ভিড়। আর একটা সত্যি কথা বলছি, হাফ বাঙালি মানে এখানেই আছে। হ্যাঁ, হিন্দিতে মানে হিন্দিওয়ালার থেকে বাঙালি বেশি। এতে এই মানে এই বিল্ডিংটার ভেতরে, ঠিক আছে, ছুরি ফুরি মানে কামান টামান, যে আগেকার যুগে যেরকম অস্ত্র হয়, ঠিক আছে, যুদ্ধ করার জন্য সেরকম অস্ত্র এই বিল্ডিংটা থাকতো। এখন কোথায় সব ছড়িয়ে দিচ্ছে, আর দেখতে পাওয়া যায় না। বই 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 বিক্রি হচ্ছে না, এনে রাজাদের বই রাজারা পড়তে বসে, রাজারা পড়তে বসতে বসে কোনখানটায় পড়তো, এই গাছতলাটাই পড়তো, ওইখানেই বসে পড়তো। হ্যাঁ, মূর্খ ছিল, একবার তো মূর্খ ছিল। হ্যাঁ, পড়াশোনা করতে হতো না, তাহলে ওকে কি কোন মাথার উপর গুলো রেখে দেয় না। তো রানী পড়ে পড়ে শোনাতে শুনতো। আকবরের যে ছিল মন্ত্রী ছিল, হিন্দুদের ছিল। আমরা কিছু জানি না, আমরাও মূর্খ। আচ্ছা, আর আকবরের রানী কি ছিল? আকবরের রানী হলো হিন্দুতে। আকবরের রানী হচ্ছে হিন্দুদের। সেই যেটা দিবি আকবর দুটো আছে না, ওইখানে একটা মরিয়া আছে, এইটা হলো আকবরের শ্বশুর ঘর। পাগুলো লেটে গেছে, ফুটকিরে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়ছি, ঠিক আছে, অনেক বেলা হয়েছে। এবার লালকেল্লা থেকে বেরিয়ে পড়ছি, এবার 4 টাকা দিকে যাবো, এবার বাড়ির দিকে উদ্দেশ্য দেবো।
আরও যদি কোনো একটা জায়গায় যেতে পারি তো যাওয়ার চেষ্টা করবো। আর এখানে হ্যাঁ রাজারা মার্কেট করতে ওই যে টুপি মুপি সাইজা কিনতো। রানীদের মার্কেট ছিল, রানীদের মার্কেট ছিল, এটা রানীদের মার্কেট ছিল, রানীরা বাইরে বেরোতো না। তো তখন কি এরকম তার মার্কেট ছিল, তখন আলাদা রকম মার্কেট ছিল। এখানে রানীরা তো মানে মেয়ে মানেই ভাই শপিং করবে, ঠিক আছে, সে আগেকারের মেয়ে হোক বা এখনকারের মেয়ে হোক বা একটা ছোটো বাচ্চা হোক, মেয়ে মানেই শপিং করবে, ঠিক আছে। তার মানে ওটা রাজা শুধু মেয়েদের শপিং করার জন্য এই বাজারটা মার্কেটটা করেছে। আর সেই মার্কেট এখনও রয়ে আছে, এখন এইসব পাপা কি পারিদের জন্যে। রানী নাই, পাপা কি পারি আছে এখন। তো এখন আমরা গাড়ি চেক করেছি, এখন চলে যাচ্ছি। আমরা প্রচুর আলা হয়ে গেছে, আমাদের গাড় ফেটে যাচ্ছে, আমার গরমে ফোন ফেটে যাচ্ছে, সব ল্যাল হয়ে গেছি, পায়ের বুট মুট সব খুলে দিয়েছি আমরা, ঠিক আছে। তার ছেলেগুলো ল্যাল হয়ে আছে, ওইদিকে আরেকজন আছে। একদম ভালো লাগছে, বিরক্ত লাগছে, প্রচুর আলা হয়ে আছে। এই হ্যালো গাইস, এরকম করে কি করে হবে, ইতনা লাইন জাম। তো আমরা 4 বন্ধু বাকচুদি করতে করতে এইভাবেই বাড়ি চলে এলাম। টাটা, গুড নাইট, বাই। ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। থ্যাংক ইউ ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য।